আপু আপনি শক্ত হন, কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে। আপনি বলেন তো আপু, আপনি একজন মেয়ে মানুষ, একটা মেয়ে কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে? আমি অনেক কষ্ট করছি 10 মাসে। আমরা বুঝতে পারছি আপু, দর্শকের এত ভালো লাগার একটা আজকে জায়গা 10 থেকে মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব, আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। এটা আমি সব সময়, আজকে আমার সবকিছু আমি আমার জীবন দিয়ে আগলায় রাখছি, তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি, আর কিছু চাইনি। সবাই তাই চায়। আপু কিছু বলার আছে? আপু আপনি বলেন, আমরা আপনার কথা শুনতে চাচ্ছি। আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে চাচ্ছে। আপনি কেন এতটা ভেঙে পড়েছেন, আসলে কি হয়েছে? আমার ছেলে আছে, সাকিব, আর আমাদের একটা সন্তান আছে। সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি। সাকিব আমার পাশে ছিল না, আমাকে টাকা দিয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না। আমার ও হওয়ার সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে হ্যালো বলি। আমি কি অন্যায় করছিলাম? আমি তো সাকিবের ভালো চাই, এখনো চাই, আমি চেয়ে আসছি। আমি আমি নিজেকে অনেক সাফার করছি। ওর মা আছে, ওরও তো বোন আছে, তারাও তো মেয়ে মানুষ। তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা। আমার কি অন্যায়? আমি নায়িকা, আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি, এটা আমার অন্যায়? আমি অনেক সাপোর্ট করেছি, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিদ্রূপ মন্তব্য হয়েছে, আমি গায়ে লাগাইনি। আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে। আপনার কোনো অন্যায় নেই আপু, আপনি শাকিব খানকে ভালোবেসেছিলেন, আমরা আমরা সবাই সেটা জানি, এবং আপনাকে কেউ আপনার ভালোবাসার মর্যাদা দেয়নি, সেই দোষটা আপনার নয়।